আকরামুজ্জামান পবিত্র শবে বরাতকে ব্যঙ্গ করেছেন বেশ্যালয়ের সঙ্গে। তিনি কি করেছেন? বেশ্যালয়ের সঙ্গে তিনি পবিত্র শবে বরাতকে তিনি কি করেছেন? একমত করেছেন। কিন্তু আমরা বলতে চাই ওই আকরামুজ্জামান যদি আমার জুতার আঘাতে যদি তার মরণ হয়ে যায়, ওই বেশ্যা মহিলার মাধ্যমে তার লাশ ওই পতিতলা পাঠিয়ে দেওয়া হবে। কেননা তার মধ্যে অসংখ্য শায়েখ ওই পতিতলায় আছে, ওখানে তার জানাজা হবে। ওই আকরামুজ্জামানের দাফন ওই পতিতলায় হবে, ঠিক কিনা বলুন? কেন আমরা যদি তার গালে যদি আমরা জুতার বাড়ি দিতে পারি, 19 কোটি মুসলিমের হক আদায় হবে, ঠিক কিনা বলুন? আমরা মুসলমান আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আমার বন্ধুগণ, আল্লামা তাহেরি সাহেব তার ব্যাপারে অসংখ্য হুঙ্কার দিয়েছেন। আল্লামা তাহেরি সাহেব যেদিকে যায় আমরা সেদিকে আছি। আল্লামা তাহেরি সাহেব যাকে ধরে তাকে ছাই দিয়া ধরে, ছুটার মতো আর শক্তি নাই। অতি অল্প সময়ে আকরামুজ্জামান গ্রেপ্তার হবে, ঠিক কিনা? আপনারা আকরামুজ্জামান গ্রেপ্তার হয় এটা আপনারা চান কি চান না? আপনারা চান কি চান না? এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের পুণ্যভূমিতে কেউ যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলেন, আমরা আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা এটা কখনো বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা? সেই বাগানে চলে আসুন, সেই বাগানে আসলেই আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন, ঠিক কিনা? আমরা আজকে প্রথমে জিকির করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি জিকির করে, জিকির করার কারণে আল্লাহর বান্দা এবং বান্দির কলবটা জিন্দা থাকে। আল্লাহর বান্দা এবং বান্দির কলবটা কি থাকে? জিন্দা থাকে। যেই কলবে জিকির আছে, যে অন্তরে জিকির আছে, সে অন্তরটা মরা নয়। যে অন্তরে জিকির আছে, যেই কলবে জিকির আছে, সেই জিকিরওয়ালা কলবের মানুষগুলা বাড়িতে থাকতে পারে না। যেখানে জিকির হবে তারা দলে দলে যোগদান করে ওই মাহফিলে এসে জিকিরের মজলিসে শরীক হবে, ঠিক কিনা? আর কোন আল্লাহর বান্দা যদি বলেন মাহফিলে গিয়ে কি লাভ হবে, মাহফিলে যাওয়ার পর আবার কি পরিবর্তন আসছে, কোন বান্দা যদি এই কথা বাড়ি থেকে উপলব্ধি করে মাহফিলে গেলে কোনো লাভ নাই, মাহফিলে গেলে কি লাভ হবে, এই কথা যদি কোনো বান্দা এবং বান্দির অন্তরে জাগ্রত হয়, আপনি মনে রাখবেন ওই বান্দা এবং বান্দির কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে, ঠিক কিনা? কেন? জিকিরওয়ালা মানুষ, জিকিরওয়ালা কলব, জিকির আওয়াজ শোনার পরও ওই বান্দা বাড়িতে বসে থাকতে পারে না। আমরা আজকে প্রথমে জিকির করব, জিকিরের পরে আমি আমার ইনশাআল্লাহ আলোচনা আমি চলে যাব। আমরা এখন জিকির করব আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাহিতে কান্দে পাগল মন, দাও না দেখা আমাহে দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাহিতে কান্দে পাগল মন, দাও না দেখা আমাহে দর্শন।
মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের ঘর মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের ঘর মাশাআল্লাহ আল্লাহ 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 তোমা পাহিতে কান্দে পাগল মন দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পাহিতে কান্দে পাগল মনে দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন জৈবন সইপর দিতাম পাহিলে তোমার দুই চরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলেন আল্লাহ 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 জীবন যৌবন সইপর দিতাম পাহিলে তোমার দুই চরণ দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 তোমায় পাহিতে কান্দে পাগল মনে দেও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের ঘর মাশাআল্লাহ আল্লাহ 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 আশায় আশায় দিন যে গেল পাইলাম না তোর দুই চরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশায় আশায় জীবন গেল পাইলাম না তোর দুই চরণ দেও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পাহিতে কান্দে পাগল মন দেও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আশা ছিল তোমাহে লইয়া বাঁধব সুখের ঘর মাশাআল্লাহ আল্লাহ 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 মাইয়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মাইয়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 রাজমহলে থাকবার বন্ধু পালকে শুইয়া কোন সন্তানে মন ছড়ায় ঢুকিবে আসিয়া আরে রাজমহলে থাকবার বন্ধু পালকে শুইয়া কোন সন্তানে মন চোরায় আসবে উকি দিয়া আরে দুয়ারে প্রহরী দিয়া প্রবেশ করলো কেমনে আরে দুয়ারে প্রহরী দিয়া প্রবেশ করলো কেমনে আর কি দেখা হবে গো তালতলিবাসী জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 কোন বনে লুকাইলি রে মুর্শিদ কোন বনে লুকাইলি আমার তুই কেমনে ভুইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ কোন বনে লুকাইলি রে দয়াল কোন বনে লুকাইলি আমার তুই কেমনে ভুইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে ও মনরে তোর শোনা মধুর আলাপনে কি কথায় না ছিল হঠাৎ কইরা সিরাজির নাম কে ভুলাইয়া দিল হঠাৎ কইরা সিরাজির নাম কে ভুলাইয়া দিল আর সিরাজির মতো এমন পাগল আবার কোথায় পাইলি আর সিরাজির মতো এমন পাগল আবার কোথায় পাইলি তুই আমারে কেমনে ভুইলা রইলি তোমা পাইতে কান্দে পাগল মনে দাও না দেখাও আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কেমন আছেন আমরা জিকির করেছি আমার সামনে উপস্থিত আছেন তালতলি হাফিজা মাদ্রাসা ছাত্রগুলা কি তালতলি হাফিজা মাদ্রাসা তালতলি হাফিজা মাদ্রাসার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের মকবুল সাহেবের বাড়ির যে হাফিজা মাদ্রাসা এই মাদ্রাসার অসংখ্য ছাত্ররা মাহফিলে এসেছেন এই ছাত্রগুলা তাদের কপাল অনেক ভালো দেখতে নুরানি চেহারা এই ছাত্রগুলা মাদ্রাসা তলিবুল আলেম যে রাস্তা দিয়ে হাঁটে যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় ফেরেশতারা নূরের বিছানা বিছায়া দেয় সুবহানাল্লাহ
এই তলিবুল আলেমরা মাদ্রাসা ছাত্ররা যেই গুরুস্থানে ফাঁসি দেওয়া যায় 40 দিন পর্যন্ত ওই কবর আযাব আল্লাহ তাআলা এই তলিবুল আলেম ছাত্রদের কারণে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এই ছাত্রদেরকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার ডান পাশে আছেন বুজুর্গ আলেম, আমি জানি না ভাইজানের নামটা কি জানি না, মাওলানা মহিউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ, আলেমরা স্টেজে থাকলে কথা বলতে ভালো লাগে। আলেমরা আমাদের সাহস, ঠিক কিনা? আলেমরা যে স্টেজে থাকে ওই স্টেজে কোরআন হাদিস আলোচনা করতে ভালো লাগে। আজকে আমার সদ্দীয় বড় ভাই জনাব হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব আজকে এই স্টেজে বসে আছেন। আমার পাশে বসে আছেন এই মাহফিলের উদ্যোক্তা জনাব হযরত মাওলানা মকবুল আহমেদ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব আমাদের মাঝে আছেন। আমি শুনেছি হুজুর অল্প কিছুদিনের মধ্যেই মুজাদ্দিদ আল ফাস্তানি রহমতুল্লাহ মাদার শরীফে যাবেন। আরেকটা কথা আমি শুনেছি হুজুর আরেকটা নিয়ত করেছে, ইনশাআল্লাহ নবী পাকের রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে হুজুর ইনশাআল্লাহ যাবেন। হুজুর নিয়ত করেছে, আশা করেছে, যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আল্লাহ পাক যেন কুদরতি খাজনাতের মাধ্যমে হুজুরকে মদিনা মুনওয়ারার জন্য আল্লাহ পৌঁছায়া দেয়। আজকে আমরা যেই মাসে যেই দিনে আমরা এখানে এই মাহফিলে সমবেত হয়েছি, এই মাসের নাম হলো শাবান মাস, ঠিক কিনা? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে পবিত্র শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় পবিত্র শবে বরাত, ঠিক কিনা? পবিত্র শবে বরাত, যাকে আমরা বলি হাদিসের ভাষা বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, কোরআনের ভাষা বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী, রহমতের রজনী, ঠিক কিনা? আমরা এই রজনীতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমরা এই রজনীতে বেশি বেশি নফল নামাজ আদায় করি। আমরা এই রজনীতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আমরা এই রজনীতে বেশি বেশি জিকির আজকার করি। আমরা এই রজনীতে বেশি বেশি তওবা করি। আমরা এই রজনীতে মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। আমরা এই রজনীতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার নাম হলো রহমান, আল্লাহ তাআলার নাম হলো রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে এই রাতের বরকতে এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, ঠিক কিনা? বাংলাদেশের আহলে হাদিসের এক শায়েখ আকরামুজ্জামান বলেছেন, পবিত্র শবে বরাত রজনীতে আমরা যে আল্লাহর ঘরে ইবাদত করি, তিনি বলেছেন এই রজনীতে আল্লাহর ঘরের মধ্যে ইবাদত করার চাইতে নাকি বেশ্যাখানা যাওয়া ভালো, ঠিক কিনা? উনি এটা বলেছেন এই রজনীতে, পবিত্র শবে বরাত রজনীতে আল্লাহর ঘরে ইবাদত করার চাইতে নাকি বেশ্যাখানায় থাকা ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কি কোনো মুসলিম বলতে পারে? তারাই বলতে পারে যারা ইহুদি খ্রিস্টানের দালাল আকরামুজ্জামান, ঠিক কিনা? আকরামুজ্জামান বলেছেন পবিত্র শবে বরাত রজনীতে আল্লাহর ঘরে ইবাদত না করে বেশ্যাখানা যাওয়া ভালো, ঠিক কিনা? আজকে আমি দারুল তালিম ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে আমি সিরাজী সাহেব জানিয়ে দিতে চাই, আকরামুজ্জামানকে আমি জানিয়ে দিতে চাই, আমি যদি আকরামুজ্জামানকে যদি আমার হাতের সামনে আমি পাইতাম, আমি তাকে হাতে ধরে বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড় করিয়া ওই পতিতলা থেকে বেশ্যা মহিলা এনে
বেশ্যা মহিলার জুতা দিয়া তার গালের মধ্যে 100টা জুতা দিয়া বাড়ি দিয়া সে যদি আমার জুতার আঘাতে যদি সে মারা যায়, মারা যাওয়ার পরে ওই বেশ্যা মহিলার মাধ্যমে আকরামুজ্জামানের লাশ আমরা পতিতলা পাঠিয়ে দিব, ঠিক কিনা? কারণ আকরামুজ্জামান পবিত্র শবে বরাতকে ব্যঙ্গ করেছেন বেশ্যালয়ের সঙ্গে। তিনি কি করেছেন? বেশ্যালয়ের সঙ্গে তিনি পবিত্র শবে বরাতকে তিনি কি করেছেন? একমত করেছেন। কিন্তু আমরা বলতে চাই ওই আকরামুজ্জামান যদি আমার জুতার আঘাতে যদি তার মরণ হয়ে যায়, ওই বেশ্যা মহিলার মাধ্যমে তার লাশ ওই পতিতলা পাঠিয়ে দেওয়া হবে। কেননা তার মধ্যে অসংখ্য শায়েখ ওই পতিতলায় আছে, ওখানে তার জানাজা হবে। ওই আকরামুজ্জামানের দাফন ওই পতিতলায় হবে, ঠিক কিনা বলুন? কেন আমরা যদি তার গালে যদি আমরা জুতার বাড়ি দিতে পারি, 19 কোটি মুসলিমের হক আদায় হবে, ঠিক কিনা বলুন? আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আমার বন্ধুগণ, আল্লামা তাহেরি সাহেব তার ব্যাপারে অসংখ্য হুঙ্কার দিয়েছেন। আল্লামা তাহেরি সাহেব যেদিকে যায় আমরা সেদিকে আছি। আল্লামা তাহেরি সাহেব যাকে ধরে তাকে ছাই দিয়া ধরে, ছুটার মতো আর শক্তি নাই। অতি অল্প সময়ে আকরামুজ্জামান গ্রেপ্তার হবে, ঠিক কিনা? আপনারা আকরামুজ্জামান গ্রেপ্তার হয় এটা আপনারা চান কি চান না? আপনারা চান কি চান না? এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের পুণ্যভূমিতে কেউ যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা এটা কখনো বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা? এই জমিনে ঘুমন্ত আছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে ঘুমন্ত আছেন শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের এই জমিনে ঘুমন্ত আছেন কালিয়াপুর দরবারে মোল্লা কাজীমুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, শাহপুরের জমিনে ঘুমন্ত আছেন ডক্টর ফের আহমদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, সারসিনার জমিনে ঘুমন্ত আছেন আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এই জমিনে যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে যদি কোনো গুস্তাখি করা হয়, আমরা সুন্নি মুসলমান তাদের বিরুদ্ধে রুখে যাব, ঠিক কিনা? ঠিক কিনা? রাজি আছেন? আমরা এই অপবাদ আউলিয়া কেরামের পুণ্যভূমিতে আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? এই জমিনে এত আশিক রাসূল থাকতে, কুরআন প্রেমিক থাকতেন, রাসূল প্রেমিক থাকতে নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর উম্মত কি বসে থাকবে? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কম পক্ষে যদি জীবন দিতে হয়, ওই নাস্তিকদের বিরুদ্ধে যদি জীবন দিতে হয়, প্রথম জীবন আমি সিরাজি দিয়ে দিব, ঠিক কিনা? কেন আমি সিরাজি এই জীবনের পরোয়া করি না। বাঁচতে যদি এই পৃথিবীতে যদি বাঁচতে হয় নবী নিয়ে বাঁচবো, যদি বাঁচতে হয় আউলিয়া কেরাম নিয়ে বাঁচবো, যদি মরতে হয় ওই কাফেরদের সঙ্গে গুস্তাখ রাসূলদের সঙ্গে জিহাদ করে আমি মরে যাব, তবে আমি শহীদ হয়ে যাব, ঠিক কিনা? কেন শহীদ হলে লাভ আছে কিনা? শহীদ হলে লাভ আসেনি। আপনারা শহীদ মৃত্যু চান কি চান না? জি জি, এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবীজি বলেন রমজান হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো নবীদের মাস। আমাদের সমাজে একটা নিয়ম রয়েছে, যে জিনিসের সম্পর্ক প্রিয়জনের প্রতি হয় তার মূল্য বেড়ে যায়, ঠিক কিনা? হযরত যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন, কিন্তু যেহেতু তার গোলামির সম্পর্ক রাসূলের প্রতি, তাই তার মর্যাদা গোটা পৃথিবীর রাজা বাদশার চাইতে বেশি। আল্লাহু আকবার। রাসূলের গোলাম হওয়ার কারণে হযরত হারেস নবীর গোলাম হওয়ার কারণে
গোটা পৃথিবীর রাজা বাদশার চাইতো তার সম্মান বেশি, ঠিক কিনা? মসজিদ পৃথিবীতে অনেক রয়েছে, তবে যে মসজিদের সম্পর্ক নবীজির দিকে, মসজিদ নববী, তার মর্যাদা পৃথিবীর সমস্ত মসজিদ থেকে বেশি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মতান্তরে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদ নববী রয়েছে মদিনা শহরে। আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। বলো, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক সারা বাসুক বুঝে না। মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক সারা বাসুক বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার। মদিনা যেতে চান কি চান না? মদিনা যেতে চান কি চান না? আহ, যে মায়ার নবী এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কান্না করে। নবীজি রওজা মুবারকে কার জন্য কান্না করে? উম্মতের জন্য কান্না করে, ঠিক কিনা? আমরা উম্মত গুনাহগার, আমাদের নবী হলো নিষ্পাপ মাসুম। মাসুম নবী রওজা মুবারকে গুনাহগার উম্মতের জন্য কান্না করে। আমরা কি সেই নবীর আদর্শ মেনে চলতে চাই কি চাই না? নবীর আদর্শ মানলে লাভ না লস? নবীদের আদর্শ মানলে লাভ না লস? যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো চেষ্টা করবেন আল্লাহর হুকুম নবীদের সুন্নত তরিকা মতো চলার চেষ্টা করবেন। কোন বিপদ আপনাকে গায়েল করতে পারবে না। অনেক বিপদ আসবে, নবীর পক্ষে থাকে, আউলিয়া কেরামের পক্ষে থাকে। বিপদ উড়ে যাবে, বিপদ উড়ে যাবে, বিপদ উড়ে যাবে, ঠিক কিনা? বিশ্বাস করেন তো আপনারা? আপনারা বিশ্বাস করেন? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে করেছেন। তাই যেমনই ভাবে তিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি ভাবে শাবান মাস রমজান ব্যতীত সকল মাস থেকে উত্তম শ্রেষ্ঠ মাস।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসের ফজিলত রমজান ব্যতীত সকল মাসের উপর, কোরআনের ফজিলত সমস্ত কালামের উপর, আমি নবীর ফজিলত সমস্ত নবীর উপর, আর রমজানের ফজিলত সমস্ত মাসের উপর, যেমন আমি আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপর। আল্লাহু আকবার। এই জন্য এই পৃথিবীতে যত নবী রাসূলদের উম্মত রয়েছে, সকল নবী রাসূলদের উম্মতের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সকল নবীদের মাথার তাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? আমরা ওই পৃথিবীতে সকল নবীর উম্মতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা অন্যান্য নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? আমরা নবী শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হয়ে কাজ করতে হবে শ্রেষ্ঠ উম্মতের মতো, ঠিক কিনা? নবীজি বলেছে উম্মত মিথ্যা কথা বলা যাবে না। আমরা কি মিথ্যা কথা বলবো? নবীজি বলেছেন হক পথে চলতে হবে, হালাল খানা খাইতে হবে, পরের হক নষ্ট করা যাবে না, পরের সম্পদ নষ্ট করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, পরের সম্পদ নষ্ট করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মুসলমান আরেক মুসলমানের হক নষ্ট করতে পারবে না। এটা হলো নবীর আদর্শ। যিনি নবীর আদর্শ মানেন সে হলো নবীর প্রকৃত উম্মত, ঠিক কিনা? আর যে নবীজি যেটা বলেছেন উম্মত এই কাজ করা যাবে না, নবীজি বলেছেন উম্মত চুরি করা যাবে না, নবীজি বলেছেন উম্মত পরে হক নষ্ট করা যাবে না। আপনি যদি এই নবীর আদর্শ মানতে পারেন, নবীর আদর্শ মতো যদি আপনি চলতে পারেন, আপনি হবেন নবীর খাঁটি উম্মত, ঠিক কিনা? আর আজকে আল্লাহর বান্দারা আজকে গুনাহে জর্জরিত হয়ে গেছে। আমরা আজকে যারা এখানে আছি, এমন কোন লোক বলতে পারেন হুজুর আমার গুনাহ নাই? এই কথা কি কেউ বলতে পারবে? কেন? আমাদের দেহে গুনাহটা জর্জরিত হয়ে আছে। এমন কোন পাপ নাই যেই কাজে আমরা জড়িত নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহে আমরা জড়িত নাই, এমন কোন খারাপ কাজ নাই যেই খারাপ কাজে আমরা জড়িত নাই। শয়তান বলেছেন, ফেরেশতারা বলছেন আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আমরা তো যথেষ্ট, আপনি বান্দা কেন বানাইবেন? তারা তো দুনিয়ায় যা মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ বলেছেন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি আদম সন্তানের পৃথিবীতে সৃষ্টি করব, সে আদম সন্তান হবেন, আমার শ্রেষ্ঠ বান্দা হবে, ঠিক কিনা? আদম সন্তান আল্লাহ শ্রেষ্ঠ কি হবে? বান্দা হবে, ঠিক কিনা? শয়তান আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা করেছে, একটা পরামর্শ করেছে, আমি আপনার বান্দাদেরকে গুমরাহি করব, তাদেরকে আমি তাদের মাধ্যমে তাদের দ্বারা আমি চুরি করাবো, ডাকাতি করাবো, জিনা করাবো, সুদের কাজ করাবো, ঘুষের কাজ তাদেরকে আমি লিপ্ত করাবো, তাদেরকে আমি জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাব। এই কথা বলেছে কে? শয়তান। আল্লাহ বলেছে শয়তান তুই নিতে পারবি, তুই নিতে পারবি, তবে আমি আল্লাহ একটা কসম খাইলাম, আমি আমার নামের কসম খাইলাম, জুল জালালি ওয়াল ইকরাম নামের কসম খাইলাম, তুমি যদি আমার বান্দাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাও, তুমি যদি আমার বান্দাদেরকে জাহান্নামের কিনারে নিয়ে যাও, ওই মুহূর্ত জাহান্নামের কিনারে যদি আমার বান্দা বলে আমার একজন মালিক আছে আমাকে ক্ষমা করবে, আমার একজন দয়ালু আল্লাহ আছে আমাকে ক্ষমা করবে, বান্দা যদি জাহান্নামের দ্বার প্রান্তে যায়, যদি জাহান্নামের কিনারে যদি বলে আমার মালিক আমাকে ক্ষমা করবে, এই কথা যদি কোনো বান্দা শয়তানের সঙ্গে স্বীকৃতি দিয়ে যদি বলতে পারে আমার মালিক আমাকে ক্ষমা করবে, এই আশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কোলে নিয়ে যাবে, ঠিক কিনা? কেন? শয়তান তো বান্দাদেরকে কি গুনার কাজে লিপ্ত করছে, আর বান্দা বলে আমার আল্লাহ আছে, ঠিক কিনা? আসেনি আমাদের আল্লাহ। এই জন্য গুনাহ করার পর আমরা তওবা করব।
কেন? তওবা করলে ওই বান্দাটা আল্লাহর নিকটে চলে আসে, ঠিক কি না? একটু বলেন না। গুনার বোঝা মাথায় লয়া কান্দিছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। গুনার বোঝা মাথায় লয়া কান্দিছি, মাবুদ আল্লাহ এলাহি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে? তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরবারে রইলাম পড়িয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরবারে রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, কেমনে থাকবে বান্দা যে আধার ঘরে? তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে, পাপের পাল্লা বাড়ি হবে সেদিনে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, মাথার মগজ খুলে পড়বে তাপেতে। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্দিছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা শরীফুল ইসলাম সিরাজি সাহেব